বারাকাতুহু। দর্শক, আজকে শুক্রবার আপনাদের সামনে আসলাম 13ই মার্চ দুপুর 12টা 22 মিনিট। দুটি কথা আপনাদের সামনে বলবো। ইরান আমেরিকা এবং ইসরায়েল আমেরিকা এবং ইরানের সাথে যুদ্ধ লেগে আছে, কিন্তু ইরানকে এখনও দমাতে পারছে না আমেরিকা। এখন শেষমেশ কি ইসরায়েল অথবা আমেরিকা কি ইরানে পারমাণবিক বোমা ব্যবহার করবে? কারণ ইসরায়েল এবং আমেরিকা একটি পারমাণবিক শক্তিশালী দেশ। এটা পারমাণবিক শক্তিশালী দেশ ইসরায়েল এবং আমেরিকা। তারা চাইলে পারমাণবিক বোমা ব্যবহার করতে পারবে। আবার এটাও শোনা যাচ্ছে আমেরিকা তাদের লাস্ট টার্গেট হিসেবে তারা সব কিছুতে ফেলিয়ারে তারা নিউক্লিয়ার ওয়েপন ইউজ করবে ইরানের বিরুদ্ধে। এখন সেরকম নিউক্লিয়ার ওয়েপন যদি আমেরিকা থেকে নিয়ে আসে, তাহলে সেটা স্যাটেলাইটের মাধ্যমে ক্রমাগত ওয়াচ করছে চায়না এবং রাশিয়া ইরানকে প্রতিনিয়ত আমেরিকার অবস্থান, ইসরায়েলের অবস্থান, তাদের ইন্টারেস্ট, সামরিক ঘাঁটি সব কিছু নিয়ে তাদেরকে কিন্তু একটা তথ্য দিয়ে যাচ্ছে, ক্রমাগত একটা তথ্য দিচ্ছে। তো সেটা বহন করে আসার সময়ও বিপদ আছে। সেটা যখন এই ইনফরমেশনটা দিবে, স্যাটেলাইট পিকচার দিবে, ইরান সাথে সাথে অ্যাটাক করবে এবং যেই দেশের উপর দিয়ে আসবে সেই দেশেই এটা নিক্ষিপ্ত হবে এবং সেখানে বরবাদ হয়ে যাবে সব কিছু। এখন ধরেন ইসরায়েল ইরানকে আক্রমণ করলো পারমাণবিক অস্ত্র দিয়ে, আঘাত করার 1 সেকেন্ডের ভিতর কয়েক লক্ষ মানুষ, 8 থেকে 10 লক্ষ মানুষ মারা যাবে ইনস্ট্যান্ট। ইরান একটি ঘনবসতিপূর্ণ এলাকা এবং বেশ কয়েক কিলোমিটার পুরা অগ্নিদগ্ধ পুড়ে ছাই হয়ে যাবে এবং রেডিয়েশন হবে, যেটা হিরোশিমা নাগাসাকিতে হয়েছিল। হিরোশিমা নাগাসাকির তুলনামূলক ওই বোমটা ছিল অনেক ছোট, এখন বোমগুলো অনেক বেশি শক্তিশালী এবং আর এখানে ধরেন পারমাণবিক আঘাত করলে চীন এবং রাশিয়া বসে থাকবে না, তারাও এই যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা 100% দেখা যাচ্ছে। রাশিয়া চাইবে না আমেরিকা ইসরায়েলের কর্তৃত্ব চলে আসুক চীন এবং রাশিয়া হয়ে, যে মধ্যপ্রাচ্যে আবার যে কে বসুক আমেরিকা এবং ইসরায়েল, সেটা রাশিয়া কিছুতে চাইবে না, যার কারণে রাশিয়া ইনভলভ হয়ে যেতে পারবে। রাশিয়া এখন একটু বেকায়দায় আছে ইউক্রেন যুদ্ধ নিয়ে। তো পারমাণবিক বোমা যদি ব্যবহার করে ইসরায়েল অথবা আমেরিকা ইরানে, তখন রাশিয়ার হাত খুলে যাবে, রাশিয়ার দ্বার উন্মুক্ত হয়ে যাবে ইউক্রেনে পারমাণবিক নিউক্লিয়ার ওয়েপন্স ইউজ করতে, এবং যে কোনো সময় ইউরোপের যে কোনো দেশে নিউক্লিয়ার ওয়েপন্স ইউজ করতে রাশিয়া তখন আর দায়মুক্ত থাকবে। তখন কিসের জাতিসংঘ, কিছুই আর থাকবে না। যখন নিউক্লিয়ার ওয়ার হয়ে যায়, একটা বিশ্বযুদ্ধের অবতারণা হবে। এখন রাশিয়ারটা বললাম, চীনের কিন্তু পুরা ইন্টারেস্ট এবং ইনফ্রাস্ট্রাকচার ইন্টারেস্ট অনেক লোক নিয়ে আছে ইরানের মধ্যে এবং অনেক দেশের মধ্যে। চীন চাইবে না তাদের এই বিনিয়োগটা ধ্বংস হয়ে যাক, আর সে চাইবে না বিদায় চীন অলরেডি 2টা ফ্লিট পাঠিয়েছে সুয়েজ ক্যানেলের দিকে এবং আশেপাশে 2টা যুদ্ধজাহাজ পাঠিয়েছে বলে শোনা যায়। তো চীন চাইবে না চীনের ইন্টারেস্টটা হয়ে যাক, চীনও এই যুদ্ধে জড়িয়ে যাবে। চীন এবং রাশিয়া ইতিমধ্যে স্যাটেলাইট অনেক পিকচার দিয়ে, আপগ্রেড পিকচার দিয়ে ইরানকে সহযোগিতা করছে, যার কারণে ইরান টার্গেট নির্বাচন করে ধ্বংসলীলা চালাতে পারছে। প্রেসিডেন্ট ট্রাম্প চাচ্ছে এখন যে কোনো একটা অজুহাতে যুদ্ধবিরতি করার জন্য, হাতে পায়ে ধরছে অনেকটা। রাশিয়া প্রেসিডেন্টের কাছেও ফোনে আলাপ করেছে অনেকক্ষণ, এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী এদের সাথেও আলাপ হয়েছে তাদের। তো এখন ইরানের তরফ থেকে বলা হচ্ছে, ইরানের প্রেসিডেন্ট বলছে যুদ্ধ শুরু করেছে তোমরা, যুদ্ধ শেষ করার দায়িত্ব আমাদের, আমরা কখন শেষ করবো সেটা আমাদের উপর বর্তায়, আমার যখন ইচ্ছা তখন আমরা চাইলে শেষ করবো, তোমাদের ইচ্ছাই আমরা যুদ্ধবিরতি করব না। যুদ্ধ শুরু তোমরা করেছো, আমাদের ধর্মীয় নেতাকে তোমরা হত্যা করেছো, আমাদের 175 জন স্কুল ছাত্রীকে তোমরা হত্যা করেছো, তোমাদের
ধ্বংসলীলায় আমাদের অনেক নিরীহ মানুষ মৃত্যুর সম্মুখীন হচ্ছে। এখন তোমরা চাইলে এই যুদ্ধবিরতি তোমরা করতে পারবে না, তোমরা চাইলে এই যুদ্ধবিরতি তোমরা কায়েম করতে পারবে না। এটা আমাদের উপর নির্ভর। যুদ্ধ শুরু তোমরা করেছো, এর আগে আমরা তোমাদের কথায় যুদ্ধবিরতি করেছি, লাভ কী হয়েছে? উল্টা আমাদেরকে আবার আঘাত করেছে এবং আমাদের সরলতার সুযোগটা তোমরা নিয়েছো। আমাদের আয়াতুল্লাহ খামেনিকে তোমরা হত্যা করেছো এবং অনেক হত্যাকাণ্ড চালিয়েছো। আমরা সেই ফাঁদে আর পা দিব না। এখন উইল টেক আওয়ার ডিসিশন দ্যাট উইল ইমপ্লিমেন্ট দ্য সিজ ফায়ার অর নট। আমরা আমাদের সিদ্ধান্ত নিব আমরা যুদ্ধবিরতি করবো কি করবো না। যুদ্ধ শুরু তোমরা করেছো। ইউ স্টার্টেড দ্য ওয়ার, উই ডিডন্ট স্টার্ট দ্য ওয়ার। সো উই হ্যাভ রাইট টু choice, take the decision to cease fire. When the suitable time will come, we will do ceasefire, not now. And it's not depends on you, and we are not taking your any command. আমরা যুদ্ধবিরতিতে আমরা করব, সেটা যুদ্ধ যেহেতু তোমরা শুরু করেছো, যুদ্ধবিরতিতে আমরা করব। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করে ইরানের সাথে আলোচনা বা ইরানকে পরমাণু কর্মসূচি বন্ধ করতে বলা অসম্ভব। অন্যদিকে যুদ্ধ করেও ইরানকে কোণঠাসা করা যাচ্ছে না। এই অবস্থায় ইসরায়েলের সামনে পরমাণু বোমাই হয়তো একমাত্র বিকল্প থাকবে। তেহরানের আয়তন 730 বর্গ কিলোমিটার। তেহরানের মতো বড় শহরে 100 কিলোটন বোমা ফেললে তাৎক্ষণিকভাবে 6 থেকে 7 লাখ মানুষের মৃত্যু ঘটবে। বিস্ফোরণের 10 কিলোমিটার এলাকা পুরোপুরি ধ্বংস হবে। উচ্চ তাপে লক্ষ লক্ষ মানুষ এবং প্রাণী পুড়ে যাবে। রেডিয়েশনে ভবন এবং পরিবেশ ধ্বংস হবে। মাঝারি প্রভাব এবং দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে পুরো তেহরান। আর নিউক্লিয়ার সাইটে আক্রমণ হলে রেডিও অ্যাক্টিভ লিক হতে পারে, যা ফুকুশিমা বা চেরনোবিলের মতো বিপর্যয় ঘটাবে। পুরো মধ্যপ্রাচ্যই তখন ঝুঁকিতে পড়ে যাবে। পরমাণু বোমা ব্যবহার হলে চীন বা রাশিয়া জড়িয়ে পড়ার আশঙ্কা আছে। রাশিয়া এবং চীন দুই দেশই ইরানের ঘনিষ্ঠ। এই দুই দেশের সাথেই ইরানের সামরিক চুক্তি আছে। এর মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, রাশিয়া ইরানকে সামরিকভাবে সহযোগিতা করছে, কারণ রাশিয়ার সাথে ইরানের সামরিক চুক্তি আছে। বিশেষ করে আমেরিকার ঘাঁটি এবং জাহাজগুলোর সঠিক অবস্থান ইরানকে জানিয়ে দিচ্ছে রাশিয়া। পরমাণু বোমার ব্যবহার হলে রাশিয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য সেও পরমাণু বোমা ব্যবহার করার পক্ষে যুক্তি দাঁড় করাতে পারবে। ইউরোপে যুদ্ধ শেষ করতে পারলেই রাশিয়া এশিয়ায় ইরানের পক্ষে সরাসরি অবস্থান নিতে পারবে। অন্যদিকে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে অবকাঠামোগত উন্নয়নের কাজ করছে চীন। ইসরায়েল বা আমেরিকা পরমাণু বোমা ব্যবহার করলে মধ্যপ্রাচ্যে তার বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। কাজেই নিজের অর্থনীতির স্বার্থেই তাকে ইরানের পক্ষে দাঁড়াতে হতে পারে। সামরিক বিশ্লেষকরা বলছেন, নিউক্লিয়ার ব্যবহার হলে রাশিয়া, চীন, ইরান অ্যালায়েন্স শক্তিশালী হতে পারে, যা ইউরেশিয়ায় আমেরিকার হেজিমনিকে চ্যালেঞ্জ করবে। বিশ্বব্যাপী আমেরিকার আধিপত্য কমানোর এই সুযোগ চীন বা রাশিয়া কেউই হাতছাড়া করতে চাইবে না। এটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যেতে পারে, আর এর পরিণতি হতে পারে 10 কোটি মানুষের মৃত্যু। এখানে একটা আলোচনা মনে করা যেতে পারে। ইসরায়েল রাষ্ট্রটির উদ্ভবই হয়েছে বোমা আর যুদ্ধের মধ্য দিয়ে। প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশ কেমিস্ট চেইম ওয়াইজম্যান ভুট্টা থেকে অ্যাসিটন তৈরির ফর্মুলা আবিষ্কার করেন। সে সময় অ্যাসিটন দিয়ে বারুদ তৈরি করা হতো। প্রচুর অ্যাসিটন তৈরি করার ফলে প্রচুর বোমা এবং গোলাগুলি তৈরি করা সম্ভব হয়। তার এই অবদানের জন্য ব্রিটিশ সরকার তার প্রতি কৃতজ্ঞ থাকে। ওয়াইজম্যান সে সময় প্যালেস্টাইনে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠায় ব্রিটিশ সরকারের সহযোগিতা চান। সে সময় প্যালেস্টাইন ব্রিটিশ উপনিবেশ ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1948 সালে বিজ্ঞানী ওয়াইজম্যানকে প্রেসিডেন্ট করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। এর মধ্যে আর এক ইহুদি বিজ্ঞানী রবার্ট ওপেনহেইমার পরমাণু বোমা তৈরি করেছেন। ওয়াইজম্যান তার সঙ্গে যোগাযোগ করেন এবং দ্রুততার ভিত্তিতে ইসরায়েলকে পরমাণু বোমার অধিকারীর দেশে পরিণত করেন। সে সময় ইসরায়েলকে কাঁচামাল দিয়ে সহযোগিতা করে ফ্রান্স। অর্থাৎ ইসরায়েলের জন্মের সাথেই বোমার ওতপ্রোত সম্পর্ক আছে। পরমাণু বোমা মানবতার সবচেয়ে বড় ভয়, যা ধ্বংস, রেডিয়েশন এবং দীর্ঘমেয়াদী ক্ষতি ঘটায়। হিরোশিমা নাগাসাকি দেখায় এর অভূতপূর্ব ক্ষতি। বর্তমান ইরান যুদ্ধ চলছে, কিন্তু নিউক্লিয়ার ব্যবহার হলে বিপর্যয় ঘটবে না। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।